খাইলাম আপনারা রে ব্রিজটা বাঙ্গা চলের ওই দেখুন বর্তমানে বাঙ্গা চলের কিন্তু মানে জেসিবি বাংতো পারছে না অত মজবুত ওএনজিসি কোম্পানি এই ব্রিজটা বানাইছিল আর এখন তারা এর চেয়ে বড় দুইটা মেশিন আনতরা তো ওইটা মেশিন আমরা তো এইদিকে নাই পুরা বাইরের থেকে আনতে লাগবো তো বাইরে কোন কোম্পানির লগে তারা কথাবার্তা করছে হাইলাকান্দি জেলা প্রশাসন ইয়া পিডব্লিউডি বাঙ্গার কারণে আমরা বহুত সন্তুষ্ট হই আর সন্তুষ্ট না এখন আর দুইবার জল হইবা নিয়ে খালো জলগু শুকাইলে আমরা খেতে কৃষ্টি সবটা করতাম পারবো করতে পারবা আর ওটা ভাঙ্গার পরে আমরা নিচে আর একটা ব্রিজ আছে ওটাও ভাঙ্গার চেষ্টা করা লাগবো প্রশাসনটা কইয়া সবার তখন বর্তমানে আমরা যে ভাঙ্গার পরিস্থিতি নিচে লোকান নেবার বাদে মনে করো দুদিন জল আঁকতে দেখা যাবে পরবর্তী কিতা করা যায় ওই রকম ব্রিজ ভাঙ্গা চলের কিতা অর্ধেক ভাঙ্গা হয়েছে আর অত শক্ত ব্রিজ থাকায় মানে ব্রিজটা শক্তর কারণে ভাঙ্গা গেছে না বর্তমানে গাড়ি আর কারণে বাঙ্গা গেছে না নানি শক্তর কারণে বহুত কিছু ভাঙিছে। জেসিবি আইয়াও ফারছে না বর্তমানে আগরওয়ালা জেসিবি আনাও তারা আনাইয়া ভাঙ্গাই দিবা সামান্য মোটামুটি কেমন দিন যাইব বাঙ্গিতে মোটামুটি দুই গাড়ি আইলে তো বর্তমানে এখন তো দেখা যায় বড় বড় জার্মানি চার্জ আর গিয়া তলে দিয়া হ্যাঁ? জল কমায়নি জল কমায় দেখতে নি বড় বড় জার্মানির একটা চার্জ তল দিয়ে আর গিয়া ওই তো জার্মানি পুরা ভর্তি আর পার্মানেন্টলি একটা সমস্যার সমাধান হওয়ার বন্ধুগণ বাঙ্গিলে কিটা এখন তো বাঙ্গা হয়ে গেছে মনে করেন বাঙ্গা হয়ে গেছে এখন পার্মানেন্টলি আমরা জীবনে আর এই জলের সমস্যা হইতো না হ্যাঁ হইব নিবা জলের সমস্যা হইতো না আমরা আর এখন বংশ পরম্পরা যাইব কারোর আর জলের সমস্যা কেউ কইতা না বলে ও জায়গা জল হইছে বাড়ি ঘর ডুবাই লইছে দুই 250-300 পরিবার বর্তমানে আমরা জলের নিচে আছি ব্রিজের কারণে আসলাম বর্তমানে আমরা ব্রিজ ভাঙ্গার পরে আমরা উদ্ধার হই ওই তো জার্মানির শার্ট ওটা জার কিলা বন্ধুগণ দেখতে নি আপনারা কত বড় বড় জার্মানির একটা শার্ট জার তলে দি জল কম থাকার কারণে মানে জার গিয়া ব্রিজটা ভাঙ্গি দিলে কিতা হইব মানে কোনো অসুবিধা হইতো না সব সময় ওরকম যাইব তো পার্মানেন্টলি একটা সমস্যার সমাধান হয়ে যার ভবিষ্যতে আর জলের কোনো সমস্যা হইব নি কোন চাই হ্যাঁ আর এই সমস্যা আমরা পরবর্তী জেনারেশন বাচ্চা কাচ্চা যারা আইব যেন তারা এই সমস্যা পাইতো না কারণ একটা পার্মানেন্টলি একটা জিনিস হয়ে যার আপনারা কিতা কইন সব ভাঙ্গা হইব এটা যখন ভাঙ্গা হয়েছে সেটাও ভাঙ্গা হইব আর আপনারা কিছু কইতা নি এই জলটা জবাই পালাও নি দাদা হ্যাঁ এখন তো আর দুইবার জল পাওয়া যাইতো না এই ব্রিজটা ভাঙ্গি গেলে কিতা কইন আপনারা ভালো হইব না নি এখন তো কোনোদিন আমরা ফ্লাই পাইতো না পাইব নিবা হ্যাঁ ও দাদা আমরা ফ্লাইটে আর কোনোদিন দেখবো নি কিতা কইন আপনার মানে এই ব্রিজটা ভাঙ্গি দিলে ব্রিজ তো বাংলে বাসা করিয়া তো দরবার কথা না একমাত্র যদি কেউ মাছ মারাত লাগিয়া বান দে বান চান দিলে গিয়া নষ্ট হইব ঠিক আছে ওই দেখুন এই নিচর যেটা যেন খুঁটি কিটা একদম ছোটো ছোটো কালপাট আর এই দুইটা মানে খুঁটিয়ে গিয়ে বেশি ডিস্টার্ব দেয় আমি আপনারা দেখাই আর ওই দেখুন ওই দেখিলে জাম লাগছে দেখতে নি নইয়া মানে তারা দুইজনে পরিষ্কার করতরা ওই তখন জার্মানি যার ছুটাই দিতরা মানুষে জার্মানি আপনারা কোন সময় দিয়ে ছুটাইতরা সকাল 8টার সময় থেকে সেও আপনারা কইছে নি ছুটানি লেগে না নিজে ছুটাইতরা না নিজে না আমরা তো বাংলা দিয়া খে লাগাইছে দাদা লাগাইছে কয়দিন থেকে 4-5 দিন হয়ে যায় লাগাইছে তো কোন দাদাই ও দাদাই ও কালাগঞ্জি আল্লাহ দাদাই লাগাইছে তাই কোন সংগঠন সংগঠন না ব্যক্তিগতভাবে দেখা তুই সেদিন মনে লইলে লইয়া ভিডিও খাটিয়া ছাড়ছ না আনাইলাম আমি তো বিদায় খাইছো না তারা এখন পরিষ্কার করতরা জিতার খালত জল সকাল থেকে পরিষ্কার করতরা আমি দেখাই
কয়দিন থেকে খতরা কয়দিন থেকে দাদা আপনি নিজে করাই দিলেন আমি নিজে করাই আর আজকে 9 দিন থাকিয়া তারা 5 জন মানুষ আচ্ছা আমিও একজন লগে আছি আচ্ছা, সবসময় আচ্ছা। থাকি রাত 8টা পর্যন্ত কাম আপনার নামটা কি আছে বাবুলউদ্দিন লস্কর বাড়ি কোন জায়গা এটা হান্দি পাটওয়ান এটা না দিও। আজকে আপনি নিজে করানির মেইন কারণটা কিটা এই যে জার্মানি পরিষ্কার করার কারণ গিয়ে আসবো আমার গাঁৱৰ প্রতিবেশী মানুষ এখনো জলর ডুবে জলর নিচে মানুষের মানে গড় এখনো ফারাইতে পারে না এখনো রাস্তাঘাট আবো আছে স্কুল লাইন তো এখনো মানুষ আছে বুঝলেন মানুষের কষ্ট দেখি আর কিন্তু আমার বাড়ি বহুত উচাত আমার বাড়ি উপরে ছাতি বেটুরি আমার বাড়িত পানি উঠতে হইলে এটা সব মানে গিয়ে যাব গিয়া ডুবাইনি লাগবে আমার কোনো স্বার্থ নাই মানে মানুষের মানুষের আসলে তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনারে আমার চ্যানেলের পক্ষ থেকে আর আমরা এলাকার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ দিয়ার আপনি যেন নিজ স্বার্থে বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে আপনি নিজে মানুষ লাগাইয়া আজকে 9 দিন 9 দিন থেকে মানুষ 2 জন লাগাইয়া হাঁস পড়াইতা 2 জন না 5 জন আছেন ও এখানে 2 জন এখানে আর একটা ব্রিজ আছে মধ্যে মিডিলের ভিতরে এখান থেকে ছাড়া লাগে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আর আমরাও পাপাদারও অসংখ্য ধন্যবাদ গৌতম ঘোষ দাদারও ধন্যবাদ তারা আপনারা সংগঠন নাম কি আছিল সংগঠন তো বিশ্ব হিন্দু পরিষদ কিন্তু আচ্ছা। এখানে জাতির ঊর্ধ্বে উঠিয়ে আমরা সামাজিক কাজে লাগছে আচ্ছা। এখানের মধ্যে যতজন আসি আমরা সবই ভুক্তভোগী কম না পক্ষে 40,000 মানুষ এখানে ভুক্তভোগী সঙ্গে যে আমরা উত্তম নাতের যে ব্লগ দেখি আর উত্তম নাতও নিজেই ভুক্তভোগী যে সব জনসাধারণ ভুক্তভোগী হিসাবে একটা সাধারণ ভুক্তভোগী একজনে আরেকজনের দুঃখ দুর্দশা দেখিয়ে এখানে মাঠে নামা হয়েছে এখানে জাতি বর্ণ নির্বিশেষে সবে সাধারণ জনগণের দুঃখ কষ্ট লাগে এখানে মাঠে নামা হয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার বাড়ি কিন্তু টাউনও আপনার বাড়ি টাউনও কিন্তু আমরা গ্রামও দেখি আর আপনারা 2 জন মানুষ আজ কত দিন থেকে আমি এবং গৌতম মানে, ঘোষ হ্যাঁ। এবং রাজাদা রাজু মালাকার উত্তম ভাই আমরা সবই কিন্তু নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের দুঃখ কষ্টটা লাগে আমরা উঠিয়ে পড়িয়ে মাঠে নামছি উপরে রোদ আর নিচে জল বুঝছেন নি দাদা এই ব্রিজের নিচের যে কালভার্ট এই যে আমরা আউটপোস্টের কিনারে যেটা কালভার্টের নিচের যেটা 2টা পিলার আছে এই পিলার 2টা ভাঙি লইলে তো আমরা এই এলাকার মানুষের জল হওয়া তো দূরের কথা হ্যাঁ। আমি দেখি আর হাত ধুইবা জল হইতা না না ওরকম হইব। সত্যি কথা হ্যাঁ সত্যি কথা কিন্তু এই যে ব্রিজটার হুম ওই ব্রিজে আমরা দেখছি কিতা ওই ব্রিজে একটা অল্টারনেটিভ আছে ঠিক আছে হুম কমিউনিকেশনের আছে, ব্যবস্থা আছে, আছে আছে। কিন্তু এই ব্রিজ যদি আমি মিডিলের 2টা খুঁটি ভাঙি দেই হ্যাঁ এই ব্রিজও ফুরে যাবে তো এখন কি ব্যবস্থা নিবা এখন ব্যবস্থা ওইটাই আমরা একটা গণদাবি তুলতাম যে এটার অল্টারনেটিভ একটা রাস্তা করিয়া গভর্নমেন্ট এখন বেজান পয়সা দেয় বেজান পয়সা আর এই যদি আমরা মিলিতভাবে একত্রিত এটার লেগে লড়াই করি এটা বেশি দিন লাগতো না অল্টারনেট একটা ব্রিজ হইতে আর এগুলো এমনও বড় জায়গা না এমন বড় জায়গা না হ্যাঁ তো সবাই মিলিয়া যদি অল্টারনেট ব্রিজ করিয়া তারপরে ওগু ভাঙি তে গিয়া সমস্ত প্রবলেম সমাধান হইব আর এটার লেগে আমরা সচেষ্ট থাকবো হ্যাঁ, এই সমস্যার যদি সমাধান হয়ে যায় হ্যাঁ। তে মোটামুটি আমি কই আমরা জীবনে আমরা নেক্সট জেনারেশন যারা আইব যেন তারা জলের কোনো সমস্যা হইতো না এটার মাঝে আমি কই আমার জানা মতো আছে খানচেনপুর হ্যাঁ নারায়ণপুর পার্ট 4 এটার খান্দি পার্ট 1 পার্ট 2 50,000 মানুষ খানচেনপুর পার্ট 1 রাতাখান্দি বনবাড়ি 50,000 পরিবার আমি কই খানচেনপুর পার্ট 1 এরপরে ভাইলা ইটা খান্দি পার্ট 1 পার্ট 2 নারায়ণপুর পার্ট 3 পার্ট 4 রাতাখান্দি নোয়ারগ্রাম এরপরে খানচেনপুর বলেছে এরপরে আপনার বারোগড়ি বনবাড়ি বেইলা আরো বিভিন্ন ছোটখাটো গ্রাম আছে সানপুর উজানকুবা হ্যাঁ 3 লাখ হয়েছে না 3 লাখ হইতো না 50,000 পরিবার যদি হয় হ্যাঁ 50,000 পরিবার যদি হয় কম বেশি তে অলমোস্ট 3 লাখের আশেপাশে হইছে। আশেপাশে হয়েছে এরপরেও যে আশিয়ালির যে বিল আছে যে এই বিলও তো টোটালি কোনো কৃষকের কোনো ক্ষেত করতে পারে না। শুধুমাত্র আমরা এই দাবি না মানুষের জমি আছে কিন্তু আমরা আমরা করতে পারে না। আমরা আগামীতে এই বিলটা খনন করার লিগেও প্রস্তাব দিব ধন্যবাদ দাদা ধন্যবাদ হ্যাঁ বিলটা যদি খনন হয়ে যায় এখানে কৃষিকাজে নির্ভরশীল হয়ে যাব অনেক জায়গা হ্যাঁ আর আর্থিকভাবে আমরা এই অঞ্চলের মানুষ স্বাবলম্বী হইব তো এইসব চিন্তাধারা লইয়া আমরা আগে বাড়লাম এবং আপনারা সবের সহযোগিতা আমরা লাগবে 100 বার আপনারা বাড়ি টাউনও কিন্তু আমরা গ্রামের মানুষের চিন্তাধারা আপনারা করতে এর লাগে আমার চ্যানেলের পক্ষ থেকে গৌতম ঘোষ দাদা বাপ্পা দা তারা আইয়া দিয়ে এখানে তারা কিন্তু আপনার মানে চেষ্টা করে এবং পরিশ্রম করে রে এটা লাগে তারা কিন্তু আমরা এখান থেকে ধন্যবাদ দিচ্ছি বা ও দাদা 9 জন 5 জন মানুষ 9 দিন থেকে কাজ করাই দিরা মানে তান কোনো
কোনো স্বার্থ নাই, বিনা স্বার্থে কাজ করে যাইতে এর লেগে অসংখ্য ধন্যবাদ। আমরা তো আর কিছু করতে পারি না, আমরা খালি চ্যানেলের মাধ্যমে তুলিয়া দিয়ার তুলিয়া দিয়া ধন্যবাদ হ্যাঁ কাজ করি বিশেষ করে আপনারা কথা কইরাম আমি আপনারা যদি আর আরেকটাও জিনিস কিন্তু আপনারা দেখবা যে আপনারা যারা পোর্টাল আছেন তারা অ্যাক্টিভ হয়ে যাওয়াতে সমাজের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়। এটার জন্য ক্রেডিট আপনার মতো যারা হাজার হাজার পোর্টাল চালান, তো এইটার আপনারা আজকে তুলিয়া ধরাতে মানুষে জানলো, নাইলে আমরা মানে আগে কিতা হয়তো আমরা মিডিয়ার অপেক্ষা করতে থাকতাম, আমরা মিডিয়া আইতো তারপরে নিউজ করতো তারপরে মানুষে জানতো। এখন প্রত্যেক সবের হাতে হাতে কিন্তু মোবাইল আছে, সবে একজন একজন কিন্তু আমরা ওই মোবাইল দিয়া আমরা ওই এই প্রতিবাদ কিন্তু আমরা সবে করতে পারি। খালি আমরা একটাও জিনিস যে আমরা সৎসাহস থাকতো আর সততার সঙ্গে আমরা সমাজের দাবিগুলি তুলিয়া ধরতাম, আর এইটাতে আপনারা সবের সহযোগিতা কিন্তু আমরা লাগবে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনারে। আর ওই দেখুন জল কিলা স্পিডে জার্মানি সাড়ি সাড়ি দিতরা দাদা তারা কন্টিনিউ। আর ও যে দাদা সামনে তাই নিজে পরিশ্রম করিয়া ছাড়াই দিতরা ওই ওই 1200-1300 টাকা কন্টিনিউ দিয়া যাইতরা। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আজকে ওখানে বিদায় লইলি আর দিন আইমু। হ্যাঁ আমার ঘর মোটামুটি শুকাইছে, দেখছেন নি আমার ঘর। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা। আর আপনারা স্যালুট জানাই, আর আপনি যেন এই সমাজসেবক সমাজে অত সুন্দর একটা কাজ করতরা বা করাইতরা, এর লেগে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ। তো আজকে আর ওখানে বিদায় লইলি, আর অন্য আরো দেখা হইব নতুন কোনো ভিডিও লইয়া। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার লাগি আমার চ্যানেলটা ফলো করিয়া রাখুন।